ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যে পেজটি তোমাদের কমপ্লিট করে দেবো সেটি হলো 323। তার প্রথম প্রশ্ন ছিল, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলে পর্যায়ন। তারপর দেখো রয়েছে প্রবল উত্তাল জলরাশি ওপর থেকে নিচে নেমে এলে তখন তাকে বলে জলপ্রপাত। তারপর রয়েছে দেখো পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। তারপর দেখো রয়েছে জিওট্রপিক বায়ু প্রবাহিত হয় ট্রপোস্ফিয়ারে। তারপর দেখো রয়েছে বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। তারপর দেখো রয়েছে উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। তারপর দেখো রয়েছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। তারপর দেখো রয়েছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS মানে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। তারপর দেখো রয়েছে নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে, এটি হবে অন্ধ্রপ্রদেশ। তারপর দেখো রয়েছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। দেখো রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। পরের প্রশ্নটি হলো, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্তকারী দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম হলো, এটির উত্তর হবে উত্তর দক্ষিণ করিডোর। কিন্তু এখানে কোনো অপশান আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু তাই তোমরা করবে কি উত্তর দক্ষিণ করিডোর। কিন্তু সে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরে। তারপরের প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রটি হলো সেক্টর 5 সল্টলেক। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ। তার প্রথম প্রশ্ন ছিল, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, এটি হবে শুদ্ধ। তারপর দেখো ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটি হবে ভুল, কারণ শীতকালে বৃষ্টিপাত হয়। তারপর দেখো রয়েছে সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটি হবে ঠিক। তারপর দেখো রয়েছে ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, এটি হবে ভুল। তারপর দেখো রয়েছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটিও ভুল, কারণ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। তারপর দেখো রয়েছে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয়, এটি হবে। চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে। তার প্রথম প্রশ্ন ছিল, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁককে মিয়েন্ডার বলে, এটি হবে তুরস্কের মিয়েন্ড্রস নদীর নাম অনুসারে। তারপর দেখো রয়েছে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে, এটি হবে বৈপরীত্য উষ্ণতা বা বৈপরীত্য উত্তাপ। তারপর দেখো রয়েছে ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, এটি হবে শিলং পাহাড় বা শিলং। তারপর দেখো রয়েছে যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে মাটি, জল এবং বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বর্জ্য পদার্থ বলে, এটি হবে জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ। তারপর দেখো রয়েছে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটি হবে কোয়েম্বাটুর। তারপর দেখো রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, এটি হবে CFC। তারপর দেখো সাতের দাগে রয়েছে সমুদ্রের জলরাশির একই স্থানে উলম্ব সঞ্চালনকে ড্যাশ বলে, এটির উত্তর হবে সমুদ্র তরঙ্গ। তারপরে দেখো রয়েছে এক কথায় উত্তর। তার প্রথম প্রশ্ন ছিল, ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, এটির উত্তর হবে দেরাদুন। তারপর দেখো রয়েছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, এটি হবে 74.04%। তারপর দেখো রয়েছে ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ সংস্থার নাম কি, এটির উত্তর হবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তারপর দেখো রয়েছে ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়, এটি হবে কেরালা। তারপর দেখো রয়েছে কঠিন বর্জ্য পদার্থের সবচেয়ে বড় উৎস কি, এটি হবে পৌর বর্জ্য বা শিল্পজাত বর্জ্য থেকেই সবচেয়ে বেশি কঠিন বর্জ্য পদার্থ নির্গত হয়। তারপর দেখো রয়েছে কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে, এটি হবে উষ্ণ কুরেশীয় স্রোতের প্রভাবে। তারপর দেখো রয়েছে মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয়, এটি হবে অক্টা একক। তারপর দেখো রয়েছে নদী বাঁকের সঞ্চয়কে কি বলে, এটির উত্তরে বিন্দুবার। এরপর দেখো রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক। তার প্রথম প্রশ্ন ছিল ম্যাটার্ন হর্ন, এটি হবে আলস পর্বত। তারপর রয়েছে কাতার, এটি হবে মিশর। তারপর রয়েছে খাড়ি, এটি হবে প্রশস্ত নদী মোহনা। তারপর রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন, এটি হবে কলোরাডো নদী।